মিরপুর টবলক ৬ নং আঞ্চলিক ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর থেকে মোহাম্মদ আরশ খানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। মিরপুর টবলক ৬ নং আঞ্চলিক ওয়ার্ড এলাকাবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এলাকাবাসী অংশগ্রহণে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় আগামী নির্বাচনে সঠিক প্রস্তুতি, দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। অসহায় মানুষ রয়েছে, তাদের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে আমি রাষ্ট্রীয় বিষয় বলেছি। আমি যেহেতু একজন ক্রীড়াবিদ, খেলাধুলার বিষয়ে অবশ্যই বিচার করবো ইনশাআল্লাহ, এবং এই মাদক কারবারিদের জিরো টলারেন্স দিয়ে তাদের বিচার কার্য সম্পন্ন করা হবে। এবং একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে যেতে চাই, যারা অসাধু মাদক ব্যবসায়ীর সাথে জড়িত রয়েছেন, আপনারা অনেকে মনে করেন যে বাংলাদেশের যে আইন রয়েছে বর্তমানে, সে আইনের ফাঁক ফোকর দিয়ে আপনারা হয়তো বা অ্যারেস্ট হওয়ার পরে এক সপ্তাহ, কেউ এক মাস পরে বের হয়ে আসেন। কিন্তু আমরা আগামীতে এমন একটি আইন প্রণয়ন করতে চাই, আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠন করার সুযোগ দেয়, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা এমন আইন প্রণয়ন করব, যদি আপনি একবার অ্যারেস্ট হন, আপনি যখন বের হয়ে আসবেন, আপনি যদি আর মাদকের নাম মুখে না নেন, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোন নেতা হিসেবে না, আমি আপনাদের ভাই, বন্ধু হিসেবে এবং সন্তান হিসেবে এখানে উপস্থিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা সকলেই জানেন যে আমাদের এই টবলক এলাকায় জলাবদ্ধতার অনেক বড় একটি সমস্যা রয়েছে। এই জলাবদ্ধতার কারণে অল্পতে বৃষ্টিতে আপনাদের ঘর বাড়ি পানিতে ডুবে যায়। এটি আমি রাতারাতি পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা যখন চিন্তা করেছি যে ইনশাআল্লাহ আমরা পুনর্বাসন করব, সেই পুনর্বাসনের মাধ্যমে আমরা আস্তে আস্তে আপনাদের এই জলাবদ্ধতা থেকে আপনাদেরকে দূরে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এবং এই সাময়িক যে জলাবদ্ধতা রয়েছে, সেই জলাবদ্ধতার জন্য আমাদের যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন, সেই নেতৃবৃন্দর কাছে আহ্বান করব, সিটি কর্পোরেশনকে বলে যে সমস্যাগুলো, যে জলাবদ্ধতাটুকু আমরা দূর করতে পারি, সেই সার্বিক সহযোগিতা আমার পক্ষ থেকে আমি সিটি কর্পোরেশনকে অনুরোধ করব, তারা যাতে সেই সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের এই জলাবদ্ধতাটুকু দূর করে দেয় ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব সময় একটি কথা বলেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সাধারণ মানুষের দল। আপনাদের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল শক্তি। আপনাদের উপরে বিশ্বাস, আস্থা রেখে আমাদের সকল কর্ম পরিকল্পনা, সকল কর্মকাণ্ড, কারণ আমরা যারা এখানে আজকে বসে আছেন, আমার অনেক বয়োজ্যেষ্ঠ বাবারা রয়েছেন, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে তিনি বাংলাদেশের গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছেন। টেকনাফ থেকে তেতুলিয়া তিনি ঘুরে বেরিয়েছেন, এবং তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি আপনাদের প্রত্যেকটি পরিবারের বাসায় গিয়েছিলেন, তিনি নিজে খাল খনন করেছিলেন, প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে তিনি মিশেছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা সকলেই দেখেছেন, তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন, তখন কি
কিন্তু তিনি আপনাদের যে নারীদের যে শিক্ষা ক্ষেত্রে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক করেছিলেন এবং তিনি বাংলাদেশে আবারও সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে তিনি গিয়েছেন, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতিকে তিনি উন্মুক্ত করেছিলেন। এবং আমাদের বর্তমান মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য তিনি কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন।